শুক্রবার ইস্তফা দিলেন উত্তর 24 পরগনা জেলার শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ এবং জনপ্রিয় নেতা বাবু মাস্টার। তৃণমূলের পদত্যাগের হিড়িক যেন লেগেই আছে। প্রথমেই মন্ত্রিত্ব, তারপর বিধায়ক পদ, অবশেষে দল থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্কের সুতো ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। আর তারপর থেকে জেলায় জেলায় তৃণমূল নেতাদের যেন পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। আজ উত্তর 24 পরগনা জেলার শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার তিনি ইস্তফা দিয়েছেন বারাসাত জেলা অফিসে। কার্যত তিনি দল পরিচালনার ক্ষেত্রে খুব উগরে দিলেন এবং বাবু মাস্টার দাবি করেন তার বিরুদ্ধে মাছ চুরির মতো মিথ্যা পুলিশে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে, এবং যে জায়গা থেকে জিতে তিনি জেলা পরিষদের সদস্য হয়েছিলেন সেই হাসানাবাদে যেতে তাকে বাধা দেওয়া হয়েছিল বলে দলের উচ্চ নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করেন উত্তর 24 পরগনা জেলার বসিরহাট, হাসানাবাদ, মিনাখা এবং সন্দেশখালীর বহু জনপ্রিয় নেতা ফিরোজ কামাল গাজী বাবু মাস্টার। ডিজাইন লেটারটা যদি একটুখানি দেখান আমাদের। হ্যাঁ, কিসের থেকে ডিজাইন দিলেন আপনি? আমি শিক্ষা, তথ্য সংস্কৃতি, ক্রীড়া কর্মাধ্যক্ষ ছিলাম জেলা পরিষদ। এই পদটা থেকেই আমি ডিজাইনটা দিলাম। কি কারণে ডিজাইন দিয়ে দিলেন? তৃণমূলের এখন বোর্ড চলছে, আপনারা তো বোর্ডে এখনো দীর্ঘদিন রয়েছেন। দেখুন, আমরা তো সম্মানের সঙ্গে কোনো আপোষ করাতে চলে না। সবই তো ঠিক ছিল, কিন্তু ইদানিং কয়েক মাস ধরে দল যে ব্যবহারটা আমার প্রতি করেছে, ব্যবহারটা আমার খুব মনের দিক থেকে আমি মেনে নিতে পারিনি। এটা তো হয় না, একটা নির্বাচিত জনপ্রতিনিধি তার নিজের এলাকায় যেতে পারবে না মাসের পর মাস, এই এমবার্গো তো দল জারি করতে। আপনি নিষেধাজ্ঞা জারি করেছিল? হ্যাঁ, এটা তো আমার পক্ষে মানা মুশকিল। কারণ নিষেধ করেছিল, কেস দেবে, রাজনীতির একটা পার্ট তো কেস হবে, সে রাজনৈতিকভাবে তার মোকাবিলা হবে, রাজনৈতিকভাবে কেস হতে পারে। এই তো 19 সালে সন্দেশকারী যে মার্ডারটা হলো, ভারতীয় জনতা পার্টি আমার নামে মার্ডার কেস দিয়েছে, তার মোকাবিলা তদন্তকারী সংস্থা যারা আছে তারা তদন্ত করছে। কি কারণে নিষেধ করবে তার সদুত্তরটা এখনো পাইনি। তাহলে আমি দলের এই পর্যন্ত রেজাল্ট তো খারাপ দিইনি, তাহলে কি উল্টো বোঝাচ্ছি মানুষকে নাকি আমি তো নিজেই বুঝতে পারছি না। আপনার চেয়ারে বসে কাজ করতে পারছিলেন না? অবশ্যই, মর্যাদা বলে যে জিনিসটা থাকা উচিত সেটা তো নেই। একটা কর্মাধ্যক্ষ হিসেবে যে মর্যাদা পাওয়া উচিত সেটা তো নেই। দুর্নীতির প্রতিবাদ বকলমে একজন যা চালায় তাই তো চলছে, বকলমে চলছে। বকলমে সমস্ত ডিপার্টমেন্টের কর্মাধ্যক্ষ সে, আমি আর নাম করে বলছি না, তার ইচ্ছা নিচ্ছে সবকিছু চলছে। এটা তো হয় না। আপনি জানেন না যে কর্মাধ্যক্ষ আছে তারা স্বাধীনভাবে মাথা উঁচু করে কাজ করতে পারছে কিনা তাদের ডিপার্টমেন্টে, এটা তো হয় না, এটা সম্ভব না। একটা দম বন্ধ করা পরিবেশ থাকলে হয়তো অসুবিধা হচ্ছে। ভালো মানুষ যারা আছে তাদেরকে দিয়ে দিলাম, তারা সুন্দরভাবে চালাক। কি করবেন এখন? পথ তো খোলা আছে, পথ তো খোলা আছে, সামনে তো অনেক পথ খোলা আছে। বাম পথ খোলা আছে, ডান পথ খোলা আছে, ডান পথে হাঁটবো। 19 তারিখে মঞ্চে কি দেখা যাবে? আগামীকাল কি দেখা যাবে? সেটা সময় বলে দেবে, এত সময় নেই, সময় বলে দেবে। এখন কি করবেন? কোথায় যাবেন এখন? এখন যাচ্ছি, চলে যাবো। আপনার উপরে হামলা হওয়ার বা আপনার উপরে আপনার নিরাপত্তা নিয়ে অভাব বোধ করছেন? সিকিউরিটি দিয়েছে সাধারণত কয়েক বছর হয়েছে, 2 বছর, 2.5 বছর। তার বছর তো বিনা সিকিউরিটি রাজনীতি করেছি। আমাদের পলিটিক্যাল লাইফটা তো একেবারে মসৃণ না, সোনার চামচ মুখে দিয়ে রাজনীতি করতে আসেনি। প্রত্যেকটা স্টেপ রক্তকে ঘাম করা পরিশ্রমের ফল। শেষ প্রশ্ন, দয়া করে কেউ জায়গা দিই। তৃণমূলের আরো অনেক এখানে কর্মাধ্যক্ষ আছে, আপনি কি বলছেন যে ভবিষ্যতে তারাও এই দল ত্যাগ করবে বলে মনে করছেন? সেটা তাদের তো বিবেচনা করার বিষয়, এবং সময় তাদেরকে বলবে কি সিদ্ধান্ত নিতে হবে। জেলা পরিষদ কি থাকবে আফটার অল শেষ পর্যন্ত? সেটাও সময় বলবে, সেটাও সময় বলবে। তবে দুর্নীতির পাহাড় যদি হয়, নিশ্চিত সেই পাহাড়টা একটা নির্দিষ্ট সময় তার ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। হাসানাবাদ থেকে শামীম গাজীর রিপোর্ট, এনবিটিভি। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।